নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো একদম নতুনত্ব একটা পিঠের রেসিপি। তো তৈরি করব খোলা জালি পিঠে। একমাত্র এই পিঠেটাই এতটাই সহজ যে বানাতে কোনো রকম ঝামেলাও লাগে না, তার সঙ্গে খেতেও অনেক সুস্বাদু হয়। আর এই পিঠেগুলোর মধ্যে অসংখ্য ছিদ্র তৈরি হবে। পিঠেটা বানাতে একদমই কম উপকরণ লাগে, মাত্র 2 থেকে 3টে উপকরণ লাগে, একদম সহজে বানিয়ে নেওয়া যায়। আর খেতে অনেক অনেক সুস্বাদু হয়। চিকেন কারির সাথে খেতে তো দারুণ লাগে, তাছাড়াও খেজুরের গুড়ের সাথেও আপনারা খেতে পারেন। আজকের এই খোলা জালি পিঠের রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক ভালো লাগবে আপনাদের। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটা বড় বাটি এখানে আমি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে আতপ চালের গুঁড়ো, মানে শুকনো আতপ চালের গুঁড়োটা এখানে দিলাম। আর এখানে অবশ্যই আতপ চালের গুঁড়োটাকে মেপে দিতে হবে। এবার স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এবার লবণ আর সোডাটাকে একটু ভালোভাবে প্রথমে মিশিয়ে নেব। অবশ্যই এই পিঠাটা একদম পারফেক্ট তৈরি করার জন্য কিন্তু আপনারা যে কোনো একটা কাপে বা বাটিতে মেপে নেবেন, তারপরেই বাকি উপকরণগুলো দেবেন। এবার আমি প্রথমে 1 বাটি জল দিয়ে একটু মেখে নিচ্ছি। আর জলটা একদম নর্মাল জল, সেই জল দিয়ে এখানে মেখে নিচ্ছি। 1 বাটি জল দেওয়ার পরে আবারও 1 বাটি জল দিলাম। এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর মাখতে হবে। খুব বেশি জল একেবারে দিয়ে ফেলবেন না, এইভাবে অল্প অল্প করে দিতে হবে। মানে যেই বাটি করে ময়দাটা নেওয়া হয়েছে সেই বাটি করে মেপে মেপেই দিতে হবে। মোটামুটি এখনও পর্যন্ত আমি 3 বাটি পরিমাণে জল এখানে দিয়ে দিলাম। এইবার আবারও খুব ভালোভাবে মেখে নেব। আর মাপটা একদমই সহজ। এখানে আমি 2 বাটি আতপ চালের গুঁড়োর জন্য 3 বাটি জল ব্যবহার করেছি। 3 বাটি জলের পরে আর কিন্তু জল লাগেনি। এখন কিন্তু ব্যাটারটা বেশ সুন্দরভাবে তৈরি হয়েছে। এখনও পর্যন্ত এই অবস্থায় আছে ব্যাটারটা। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো ডিম। আপনারা একটা ডিমও দিতে পারেন। ডিমগুলো দেওয়ার পরে এবার খুব সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে, যাতে এই ডিমগুলো একদম মিশে যায় ব্যাটারের সঙ্গে, ব্যাটারটা একদম স্মুথ তৈরি হয়ে যায়। মোটামুটি এই সময় 1 মিনিট মতো একটু সময় নিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। আর তাহলে কিন্তু এখানে খোলা জালি পিঠে তৈরি করার জন্য ব্যাটারটা একদম রেডি হয়ে যাবে। খুব বেশিক্ষণ ফেটিয়ে নেওয়ার দরকার নেই। মোটামুটি ডিমটা একটু মিশে গিয়ে 1 থেকে 2 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা রেডি। এবার আমি একটা বড় মাপের হাতা নিয়েছি। হাতার সাইজটা একটু বড় নেবেন, তাহলে একটু সুবিধা হবে। এবার আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক এরকমভাবেই তৈরি করতে হবে। এবার আমি পিঠেগুলো ভাজার জন্য একটা তাওয়াকে ভালোভাবে গরম করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, মানে এখানে আমি সাদা তেল দিচ্ছি। এবার 1 হাতা মতো ব্যাটার দেওয়ার পরে ঠিক হাতার পেছন সাইড দিয়ে এইভাবে ঘুরিয়ে গোল করে নিতে হবে। আর এই কাজটা সঙ্গে সঙ্গে করতে হবে, মানে ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই গোলটা করে নিতে হবে। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। আর তারপরে আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে পিঠের মধ্যে জালি তৈরি হবে। আশা করি আপনারা দেখে বুঝতেও পারছেন খুব সুন্দরভাবে জালিগুলো তৈরি হয়ে যাচ্ছে। যখন এই জালিগুলো তৈরি হবে তারপরে চাপা দিয়ে মোটামুটি 2 মিনিট ঢেকে রাখতে হবে লো ফ্লেমে। আমি এখানে 2 মিনিট মতো ঢাকা দিয়ে পিঠেটাকে তৈরি করে নিয়েছি। আর চাপাটা খুলে নেওয়ার পরেই দেখবেন পিঠেটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। আর দেখুন একটুও পুড়ে যাবে না, আর খুব সহজে উঠে চলে আসবে। আবারও একটা তৈরি করে নিচ্ছি। আর এই সময় শুধুমাত্র ব্রাশটা আমি একটুখানি আর কি লাগিয়ে নিলাম। ব্রাশের মধ্যে আর কিন্তু আমি তেল দিইনি। প্রথমে যে তেলটা দিতে হবে সেটাই দেওয়া হবে, তারপরে কিন্তু আর তেল এখানে দেবেন না। দ্বিতীয়বারে আবারও আমি একইভাবে 1 হাতা মতো ব্যাটার দিয়ে দিলাম। আর দেখুন কতটা সুন্দরভাবে জালিগুলো তৈরি হচ্ছে পিঠের মধ্যে, দেখতেও অনেক সুন্দর লাগে। আর যখন দেখবেন এই জালিগুলো তৈরি হচ্ছে চাপা দিয়ে দিতে হবে 2 মিনিট মতো লো ফ্লেমে। আর চাপাটা খুলে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে এরকম জালি তৈরি হয়ে যাবে। আর খুব সহজে উঠে যাচ্ছে, আপনারা দেখেও বুঝতে পারছেন। পেছন সাইডটা দেখুন কতটা সুন্দর হয়েছে। পিঠেগুলো চট জলদি বানিয়ে খাওয়া যায়। চিকেন কারির সাথেও খেতে ভালো লাগে, নলেন গুড়ের সাথেও খেতে ভালো লাগে। আর দেখুন সমস্ত পিঠেগুলো আমি একইভাবেই ভেজে নিয়েছি। পিঠেগুলো তৈরি করতে আমার মাত্র 5 মিনিট মতো সময় লেগেছে, শুধুমাত্র ব্যাটারটা মেখে নেওয়ার অপেক্ষা। তারপরে দেখবেন খুব তাড়াতাড়ি পিঠেগুলো তৈরি হয়ে যাবে। তো এখানে আমার খুব সহজে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের খোলা জালি পিঠা। একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে পিঠেগুলো, একদম তুলোর মতো নরম হয়েছে। আর এই খোলা জালি পিঠেটা আমি প্রথমবার বানিয়েছি বন্ধুরা, ভীষণই ভালো হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। পিঠার মধ্যে সবথেকে সহজ একটা পিঠার রেসিপি, আপনারা বাড়িতে তৈরি করুন, আশা করি ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।